রাজধানীর পল্লবীতে বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় কথিত মাদক কারবারি ল্যাংড়া রুবেল সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, মাদক ব্যবসার 15 লাখ টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আলমগীরকে হত্যার পরিকল্পনা করা হয়। এ ঘটনায় রুবেলের শুটার দল গুলি চালায় বলে দাবি ডিবির। বিস্তারিত মহিম মিজানের রিপোর্টে। 7 আগস্ট পল্লবীর একটি সড়কে হঠাৎ গুলির শব্দ। টার্গেট ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন। হামলাকারীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। এ সময় গুলিবিদ্ধ হন এক পথচারীও। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্তে নামে ডিবি। এতে বেরিয়ে আসে হামলার নেপথ্যে মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের বিষয়টি। বুধবার সংবাদ সম্মেলনে ডিবি জানায়, মাদক বিক্রির প্রায় 15 লাখ টাকা নিয়ে আলমগীরের সঙ্গে ল্যাংড়া রুবেলের বিরোধ তৈরি হয়। এর জেরেই আলমগীরকে হত্যার পরিকল্পনা করা হয়। আলমগীরের সঙ্গে যেটা জেনেছি 15 লক্ষ টাকার ভাগাভাগি। আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। তো 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। এই ঘটনায় মাদক কারবারি রুবেল সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে হামলার সঙ্গে জড়িত আরও 2 জনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে ডিবি। ডিবির দাবি, ল্যাংড়া রুবেল দীর্ঘদিন ধরে রাজধানীর মাদক কারবারের সঙ্গে জড়িত। অবৈধ এই কারবার করেই রাজধানীতে বাড়ি গাড়ি সহ বিপুল সম্পদ গড়ে তোলার তথ্য পেয়েছে তদন্ত কর্মকর্তারা। সে অত্যন্ত সুচতুর একজন ব্যক্তি। দুটো গাড়ি আমরা উদ্ধার করেছি, দুটো গাড়ি তার অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতো। সে হেমায়তপুরে যে বাড়িতে থাকতো, সেই বাড়িতেও নিয়মিত গাড়িগুলো যেত। অথচ আমরা গাড়ি নাম্বার প্লেট দিয়ে সার্চ দিয়ে বিআরটিতে দেখলাম যে গাড়িগুলো অন্য নামে রেজিস্ট্রেশন। যে 2 জন ব্যক্তির নামে দুটো গাড়ি রেজিস্ট্রেশনকৃত, আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা স্বীকার করেছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এই দুটো গাড়ি রুবেল কিনে দিছে। তাছাড়া রুবেলের যে আমরা হেমায়তপুরে যে বাড়িতে গেছি, আমি ভাষায় যদি বলতে হয় তো বলবো যে মোটামুটি একটা প্রাসাদের মতো অট্টালিকা সে বানাইছে। পল্লবীর এই ঘটনায় সরাসরি অংশ নেয় আরও 2 জনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় ডিবি প্রধান। মহিম মিজান, 71, ঢাকা।